আসসালামু আলাইকুম। জারিফ জাবরিস মামুন ব্লগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সালাম নেবেন। তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে যায়। তো আজকে আমি দুপুরের জন্য করলা ভাজি রান্না করব, সেজন্য করলাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কোনোভাবে সামনে আগাতে পারবো না। তো আমি একটু ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণ। চেষ্টা করবেন অল্প পরিমাণে তেল দেওয়ার জন্য, কেননা আপনার এখনকার যুগে অনেক মানুষের গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, প্রতিনিয়ত ওনাদের গ্যাস্ট্রিক ওষুধ খেতে হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন নিজের ফ্যামিলির লোককে সুস্থ সবল রাখার জন্য অল্প তেল দিয়ে রান্না করতে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। তো আমি তেলের পর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে হালকা একটু গরম করে নেব। তারপর করলাগুলোকে আমি দিয়ে দেব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে রান্না করেন, আপনাদের করলাগুলো অনেক সবুজ কালার থাকবে আর এতটা কালচে কালচে ভাব হয়ে যাবে না। যারা নতুন রান্না করেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন, কেননা অনেকে রান্না করতে দেখা যায় আপনার রঙটা কালো হয়ে যায়, দেখতে কেমন বিছে। যেমন জিনিস যেটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তেমনই আপনার করলাটা যেমন সবুজ না থাকলে খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। আপনার যেমন কালো কাঁচা ভাজিটা হয়, তখন ভাত দিয়ে খেতে এতটা মজা পাওয়া যায় না, কারণ এটা ভাজিটাই অন্যরকম। আর আরেকটা আছে আপনার মোটা সাইজ করে কেটে শক্ত হবে, ওটা তেলে ভাজলে আপনার অনেক সুন্দর হয়ে যাবে, পোড়া ভাজি। ওইটাই আলাদা একটা ভাজি, ওটা কালো হবে। তো এক একটা এক এক রকম আর কি। তো কিন্তু এই ভাজিটার মধ্যে আপনার কালো করা যাবে না, এটা অবশ্যই আপনার সবুজ থাকতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তোমার না বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ, দেখতেই পারছেন আপনারা, একটা মানুষও দেখা যাচ্ছে না রাস্তাঘাটে, এতটা পরিমাণে রোদ। আপনারা চেষ্টা করবেন যেন ভিতরে থাকার জন্য। দেখেছেন একটা মানুষও নেই। কি অবস্থা, গরমে যা অবস্থা, আমরা চার তারার মধ্যে থাকি, দম ফেটে যায় এতটা।